গত মাসে সিনিয়র পর্যায়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশ নিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণের মঞ্চ। অনূর্ধ্ব ২০ পর্যায়েও শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠে যেত অর্পিতারা। তবে চাওয়া আর পাওয়া এক হয়নি। থাইল্যান্ডের কাছে ৩-২, এরপর চীনের কাছে ২-০ গোলে হারের পর তৃতীয় সেরা দল হয়ে শীর্ষ ৮-এ খেলার স্বপ্নটা উকি দিয়েছিল লাল সবুজের। নন্থাবুরি স্টেডিয়ামে সে লক্ষ্যে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে পিটার বাটলারের দল। ১৩ মিনিটে গোলের ভালো সুযোগ এসেছিল সাগরিকার, তবে তাকে হতাশ করেন ভিয়েতনাম গোলরক্ষক। ২৬ মিনিটে আশা জাগিয়েও পারেননি থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। আসরে বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় ভিয়েতনাম। প্রথমার্ধে বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। বারবারই ঢাল হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলরক্ষক মিলি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল সবুজকে হতাশ করে লিড নেয় ভিয়েতনাম। বড় ভুল করে বসেন মিলি আক্তার। ৪৯ মিনিটে ভিয়েতনামের সেট পিস ক্লিয়ার করতে গিয়ে এগিয়ে এসেছিলেন, তবে হাতে লাগলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। দারুণ ক্ষিপ্রতায় গোল করেন ভিয়েতনামের থুয়ে লিন হ। ৫৩ মিনিটে সমতা ফেরানোর ভালো সুযোগ নষ্ট করেছেন উমহেলা মার্মা। শেষ দিকে আর ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি লাল সবুজ। উল্টো গোল শোধের জন্য হাতে সময় পেলেও চোখে মুখে ছিল না আত্মবিশ্বাস। আসরের শুরুর ২ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে শেষটা হতাশার হয়ে রইল বাংলাদেশের। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে বাজে পিটার বাটলারের দলের বিদায় ঘণ্টা। সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব ২০ দলও প্রথম অংশগ্রহণে হেরে গেল ৩ ম্যাচেই। পারভিন আক্তার, সময় সংবাদ।